সবাইকে। আজকে আবারও আপনাদেরকে খ্রিস্টপ্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমরা ইস্টার সান্ধ্যের জন্য বগুড়ার দই কিনতে এসেছি। এটা বিজয়পুর মণ্ডলীকে পাঠাবো। এটা ময়মনসিংহ স্টেশনের কাছেই। এটা বগুড়ার দই। এখানে বগুড়ার দই পাওয়া যায়। কত কেজি পাঠাবো আমরা, কত কেজি লাগবে এর জন্য? বিজয়পুর মণ্ডলীর জন্য 10 কেজি লাগবে। আমরা একটু পাঠাতে চাই, কারণ ইস্টার উদযাপন এরা সেই দই দিয়ে করতে চায়। তো বগুড়ার দই সত্যি একটা স্পেশাল, তাই আমরা একটু বগুড়ার দই নিচ্ছি ইস্টার সান্ধ্যের জন্যে। দেখা যাক একটা প্যাকেটে কত করে আছে। অনেক মজার, এর আগেও আমরা এখান থেকে কিনেছি। এভাবে থাকলে সেফে থাকবে, পুরো নষ্ট হবে। ঠিক আছে, নষ্ট হবে। কয়টা করে? 4টা করে না? 3টা করে। হ্যাঁ, এইভাবে প্যাকেট হয়ে আসে। তো এই ভাইয়ের দোকানে পাওয়া যায়। যদি আজকে আমরা সকাল থেকে ওয়েট করছি, আসলে অনেক গরমও লেগেছে, অনেক গরম পড়েছে। এই যে এখানে লেখা হচ্ছে সাইনবোর্ড, আপনারা এই সাইনবোর্ড ধরে আসবেন। এটা বিজয়পুর মণ্ডলীর জন্য পাঠাচ্ছি আমরা। এটা যাবে বিজয়পুর, কামারখালী, বিরিশিরি, দুর্গাপুর। তো আপনারা অবশ্যই আসবেন, যদি বগুড়ার দই খুঁজেন এই দোকানে অবশ্যই আসবেন। আমরা নিজেরাও খাই এবং আরেকজনকেও উৎসাহিত করি যেন যারা বগুড়ার দই পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসবেন। ধন্যবাদ সবাইকে। কথা বললেন যে এটা তো আমার নাম্বার। কথা বলতেন না, দই পাঠাচ্ছি বিজয়পুর মণ্ডলীর জন্য। দই চানানি দিদাকুঞ্জ পুরামা ইস্টারনি দই চানানি দিদাকুঞ্জ ইচ্ছা রাবাই দেখাই তো আরেকজন দে মো চাংজক এই যে দাগাও চানা মানহার ngaden Amerika. Thank you Baba ganjangan. রসমালাই চাজক ইস্টার না রসমালাই চানা মানে খুশি। এই যে আজকে পান সানডে আমরা ম্যাচিং করেছি। পাম সানডের আজকে সকাল ম্যাচিং হয়ে গেছে। চার্চে যাব আমরা, কাছে জুড়ে চার্চে যাব। গত গুড ফ্রাইডে আমরা সিম্বাসিস ভাটিকেশ্বর ব্যাপটিস্ট চার্চে গিয়েছিলাম, সংযুক্ত ছিলাম। আজকে আমরা কাছে জুলির সাথে সংযুক্ত থাকবো, কারণ আমরা সবাই খ্রিস্টে ভাই। আমার মেয়েরাও প্রস্তুত। খুড়ামা একমাত্র দুঃখিত, সেও যেতে চায় কিন্তু তাকে নেওয়া যাবে না। সে এক্সাইটেড হয়, আছাক দেখলেই সে এক্সাইটেড হয়। এই হলো আমাদের প্রস্তুতি পর্ব। এখনই বেরোবো, মেজো মেয়ে এখনও প্রস্তুত হইতে পারেনি। সকাল 9:15 আমরা যাচ্ছি কাছে জুলি চার্চে। আমাদের সেই বহুমূল্য, সে পুনরুত্থান, যে বহুমূল্য রক্ত দিয়ে
আমাদের প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করেছেন, সেই পুনরুত্থান আমরা আমাদের চার্চ মেম্বারদের সাথে সম্মিলিতভাবে উদযাপনের জন্য যাচ্ছি, সে আনন্দ উদযাপনের জন্য। চলেন চলেন আমরা কাছিজুলি ব্যাপটিস্ট চার্চে যাচ্ছি। হ্যাঁ, চাবি, এই যে চাবি। হ্যাঁ, এই হলো আমাদের হুন্ডার এমনায় রাখনো চাকনো আছেন 4 জন কো হুন্ডা ছাড়ান। আমরা যাচ্ছি আজকে অটো করে যাব, অটোতে করে কাছে ঝুলে। Jemo at kejuk daw. Girja sa sokang na matku janga. Nga bini college ni bornona nga. Befangna ni kita anga ya rama gada. Wah, sani tega chuna. Aga churang dikhi na nga. প্রতিবাসীর কোনো বস্তুতে লোভ করো না, মিথ্যা সাক্ষ্য দিও না। আজকে বান তেগাচু দঙা নকচা বাঙা জানা সিলগুন বাজার নিকো ব্রিনো কাছে জেনে শখ বাজো মোমেন্ট নেশা কলেজে ওবা চার্চে না মাত্রা Dia jaga kuha na kaya. Kasi dulu dia jaga kuha na kaya. Jani. Kita mart jani. Yes, Target House Mart. এই এক্সট্রিম প্রিয় জায়গা ইয়ন। Yes, I know it. আমরা কাচিজুলিয়া মিশনে এসে পৌঁছলাম। এরা ছোটবেলার কথা মনে পড়ছে। आंनाबो थांखा दे आपा आंनाबो थांखा दादा ভালো আছেন দাদা হ্যাপি স্টার দাদা হ্যাপি স্টার দাদা হাই বো হাই আপনা जो गिर जाओ আসো হারিব হারি হারি নাপ
아무 난리 엄청나죠. এখন যে দেখাছো দাদা এরা হলো শত্রুর অঙ্ক না, শত্রুদের হলো ইয়ে করা হবে। এই যে ছিল দাও সাধনা, কাজ করার পর এটা রেখে দিয়েছে, আমি রেখে দিই নিরাপদ জায়গায়। এই যে ডালপালা সাজানো হয়েছে, তো ওর জন্য দা এখানে রাখা হয়েছে। সাধনা সরিয়ে দিয়েছে, তাই সাধনাকে দা সাধনা বললাম। দাও সাধনা শুরু হবে। আমাদের টিপুদা সেরবির একসাথে কাজ করেছে অনেকদিন। দিকে বের হয়েছে, সে শিকার করবে। আর যখন সে বন থেকে গ্রামের দিকে শিকারের জন্য বের হলো, আর তখনই রাস্তায় তার সাথে স্বর্গদূতের দেখা হলো। কার সাথে দেখা হলো? স্বর্গদূতের সাথে। চার্চ শেষে আমরা এখন কাছিজুলি উমেদ আলী পার্কে যাচ্ছি। মেয়েরা হাঁটছে সামনে, আমরা আছি জয়নাল আবেদিন পার্ক। উমেদ আলী পার্ক ক্রস করছি, এখন জয়নাল আবেদিন পার্কে যাচ্ছি। আমাদের অনেক কলেজের স্মৃতি আছে এইখানে। সকাল সন্ধ্যা প্রতিদিন ঈশানিয়ত সকাল আর সন্ধ্যা প্রতিদিন আমরা এইটা এত সুন্দর বা এত গোছানো ছিল না, গাছগুলো এত বড় ছিল না। এখন চলছে ভালোই। এটা অনেক সুন্দর পরিপাটি করা হয়েছে। রাস্তার দুইটা ডিভাইডার করা হয়েছে দুই পাশে। এটা আগে একটা ছোট, এর থেকেও ছোট ছিল এক সাইড, মাঝখানে অল্পটুক টিলার মতো, পাশে অনেক ঢাল ছিল। বন্যায় অনেক পানি চলে আসতো ব্রহ্মপুত্র থেকে। শিল্পাচার্য জয়নাল আবেদিন, তার জাদুঘর আছে বামে। অনেক পরিদর্শন করার জন্য আসছে। আমরা আজকে জয়নাল আবেদিন ইয়ে দেখবো, জাদুঘর দেখবো। মাফ করেন, Brierai. টিকিট কাটছে। টিকিটের মূল্য 24 টাকা, 20 টাকা। বৈদেশিদের জন্য 500 টাকা, সার্কভুক্ত দেশের জন্য 300 টাকা, আর শিশুদের জন্য 10 টাকা, বাংলাদেশিদের জন্য 20 টাকা। আমরা ঢুকে পড়লাম। আচ্ছা তাহলে ভালো হয়, আমার ফুলের ডাল নিয়ে ঘোরা যাবে না।
হয়তোবা তাকে দেখে অনেকে উৎসাহিত হবে ডাল ছিঁড়ার জন্য। ইস, ছোট মেয়ে কত যে ভং ধরছে। এলো জয়নাল আবেদিন পার্ক। আজকে আমাদের পুনরুত্থান দিবস। আমরা পুনরুত্থান উদযাপন করার পর আমরা এসেছি এখানে। অনেকে হ্যাপি স্টার বলে, আসলে স্টার একটা দেবীর নাম। ইস্টের রোম দেবীর নাম, উর্বর দেবীর নাম। যাদের বাচ্চা হয় না তারা সেই দেবীর পূজা করে বাচ্চার হওয়ার জন্য। আর একই সাথে পুনরুত্থান আমাদের একই ডেটে, এই কারণে যারা পূজারী তারা কায়দা করে তাদের স্টার দেবীকে খ্রিস্টানদের পুনরুত্থানের সাথে মানে ঢুকিয়ে দিয়েছে, যেন তাদের ইষ্টের দেবীর গৌরব হয়, আমাদের প্রভু যেন গৌরব থেকে বঞ্চিত হন। এর জন্য এই ব্যবস্থা। কিন্তু আমরা জানি না, আমি গুগল সার্চের মাধ্যমে জানলাম বিষয়টা, এই কারণে আমি বলছি যেন আমরা হ্যাপি ইস্টার না বলি। আমার সাজেশন, এখন সিদ্ধান্ত আপনার, কিন্তু আমি সাজেশন করব যেন সবাই আমরা শুভ পুনরুত্থান বলি বা হ্যাপি রিজারেকশন ডে। এইটাই আমাদের উচিত প্রভুর গৌরব করার জন্য। হ্যাপি ইস্টার বলা আমাদের জন্য এক প্রকার আমি বলবো পাপ, কারণ দেবদেবীর গৌরব করা আমাদের জন্য পাপ। সো এই হলো আজকে পুনরুত্থানের মেসেজ আপনাদের সবার জন্য। আমরা আজকে জয়নাল আবেদিনের শিল্পকলা শিল্পচার্য দেখব, কিন্তু তার আগেই এই ফুল বাগান এইসবের আকর্ষণে আকর্ষিত হয়ে আমরা এই ইত্যাদি ইত্যাদি করছি। বৃষ্টি, আমরা বেরিয়ে যাচ্ছি বাগান থেকে। এটা হলো সুন্দর একটা বাগান। শিল্পাচার্য জয়নাল আবেদিনের আর্ট গ্যালারিতে আমরা ঢুকছি। গ্যালারির ভিতরে যদিও ভিডিও করা নিষেধ, গ্যালারির আমরা এই বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। নো স্মোকিং, এখানে সিসি ক্যামেরা আছে, এখানে শিল্পাচার্য জয়নাল আবেদিনের ইত্যাদি ইত্যাদি অনেক সেবা টেবার কথা লেখা আছে, অনেক কাজ করছে। এই কি যেন এটাতে বলে, বাসর ফুল আছে চারিদিকে, আর আছে হইল বাগান বিলাস, আর অনেক সুন্দর করছে বাগান। চলো ঢুকো, ভেতরে যাও। ভেতরে আর কিছু করা যাবে না, এই পর্যন্তই। জয়নাল আবেদিনের প্রতিকৃতি পিতল দিয়ে করা, এটাও হয়তোবা যদি সুযোগ পাইতো ভাঙতো, কিন্তু এটা ভাঙার সাহস পারে নাই। আমরা এখন বেরিয়ে যাব, পার্ক দিয়ে হাঁটবো, হাঁটতে 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 চলে যাব, কারণ বাসায় খুড়োমা অস্থির থাকবে। হ্যাঁ, অনেক পরিদর্শক, আমরা যাচ্ছি। অনেক বিখ্যাত জিনিস দেখলাম নাকি। আমি যে মূল্যবান দুটো জিনিস নিলাম, এটা আমার মিশন কম্পাউন্ডে
না না না, এটা কম্পাউন্ডে লাগানো যাবে না, রাস্তাঘাটে লাগানো যাবে। না আমি 12 মারির রাস্তায় লাগাই দেবো। একটা লাগাবো এইখানে, এটা যা তাড়াতাড়ি বৃদ্ধি পায়, বুঝছো? আমরা চলে যাচ্ছি এখন। জয়নুল আবেদিন পার্ক, জয়নুল আবেদিন আর্ট গ্যালারি ছেড়ে আমরা এখন জয়নুল আবেদিন পার্কের দিকে যাচ্ছি। চা খাবো, লাল চা। আমরা পার্কের একটা ইয়েতে আসছি, আমরা সবাই মোজো খাবো। কোকা কোলা নাকি বর্জন, কোকা কোলা আর হচ্ছে না, কোকা কোলা খাওয়া হবে না, এখন মোজো খাও, মোজো। এলো মোজো ঘর, মোজো ঘরে মোজো ছাড়া কিছু নেই। ওই যে পানি পানি, ওই যে মজানি সাজানি পানি পানি এগানামু। হ্যাঁ মুগ্ধ, ওই যে মুগ্ধনি নন পানি পানি করে এখন পানি খাইতেছে। মজো মুগ্ধম চাকরি যারা বলেছিল বলে আমাকে পুরা আমার को चैनल चना যেন অকাল না দেবো চাই। আমরা এখন মজু সেন্টারে আছি, অনেকগুলো ওয়াকের মতো খাইলাম। কোকা কোলা খুঁজতেছি, এটা একটু কথা। হ্যাঁ কি বোকা আমরা, মজুর দোকানে এসে কোকা কোলা মনি বোকা আমরা। খুঁজছে বোকা হয়ে গেছে, আর মজো কিনা চালাক হয়ে গেছে। হ্যাঁ এই যে দেখো আমরা মজু খাচ্ছি। এরা কারা ফাইটিংয়ে থাকে, এরা মাসুক দেখা এসব। মজো ছেড়ে আমরা চলে যাচ্ছি এখন পার্কের দিকে। মজো খেলাম, 200 টাকার মজো খাইলাম, এর মধ্যে যাবে 4 টাকা হলো প্যালেস্টাইনে। যেভাবে বোতলে লেখা প্রতি বোতলে 1 টাকা, প্যালেস্টাইনে যাবে হলো 4 টাকা 4 জনের। ঠিক আছে, না চাইলেও যাবে 4 টাকা, চাইলেও যাবে। পার্ক আমরা অনেক সুন্দর। শিমুল তোলা, শিমুল তোলা ni nek asing asung no. আমাদের অলরেডি রেং জোগর। এইখানে আম মাখা, আম সত্য, আনারস মাখা, পেয়ারা মাখা, এই সমস্ত খাওয়ার জন্য মেয়েরা উদ্গ্রীব খাওয়াচ্ছি। আজকে পুনরুত্থানের দিনে যা চাবে তাই খাওয়াবো। স্মোকি স্মোকি গন্ধ, স্মোকি মানে উঙ্গারীয় দোনানি। ওই চুচু গন্ধ বা দংশা, চুনি গন্ধ দিয়ে রাখা। ওই যা আম মাখা খাবে। পার্কে একটা বানর আসছে, বানরের পিছে অনেক বানর লাগছে। বানরটা ভয় পায় না, যে বানর বানরে ঘিরে ধরছে। অবশ্য ভালো, ছেলেরা বানরের জন্য খাওয়া দিচ্ছে। ওই যে বানর,
ওই যে কোত্থেকে আসলো বানর জানি না, তো বানরের পিছে মানুষ লাগছে। এই পার্কের অবস্থা এরকম, আর আমার পরিবারের অবস্থা এরকম, খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে, খায় আর খায়, শেষ হয় না। ফুল চলো ব্রহ্মপুত্র এই পার্কের এগুলো বালুচরগুলো খুঁড়া হচ্ছে মেশিন দিয়ে, ওই যে দেখা যায়, ভালো করে দেখলে বোঝা যাবে। পাইপ দিয়ে খুঁড়া হচ্ছে, পানি খুঁড়া হচ্ছে, বালু খুঁড়া হচ্ছে দূরে গভীরতা বজায় রাখার জন্য। মেয়েরা একদম নদীর কিনারায় চলে গেছে, ওই খোপায় দেওয়ার জন্য ফুল কিনলো, ফুল কিনে এখন কত স্টাইলের ছবি তুলছে। আজকে আমরা পার্কে রিজার্ভেশন ডে, হ্যাঁ একটা রিক্সা ধরেছি, এইভাবে আমরা যাব। আমাদের জন্য একটা প্রাইভেট কার দরকার, যাচ্ছি আগান। কি খাবা? রান রুটি খাবো। হ্যাঁ, নান রুটি, রান রুটি, আচ্ছা এই যে একটা রান রুটি খাবো। রান রুটি খাবো, রুটি নিলাম 50 টাকা, মুরগি একটা নিলাম আপনার আমাদের 400 টাকা। রেল জংশন পরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে খাইতেছে, খাইতেই মনে মনে মুরগির কইরা বাইরে তাই আর খায় না। আমার কেন হোটেলের খানা খাই। বাই 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 যাবো, বাই বাই। অসুবিধা নেই। না ওই যে রামনের এরম করে দেখতেছে যে দেখো হ্যাঁ গাড়ি পাও গাড়ি লেগে দেখতে আসলে। হ্যাঁ, এই আমাদের বাগমারা অনেক ঐতিহাসিক জায়গা। বাগমারা ওইদিকে, এটা হলো খ্রিস্টপুর। এইবারে খ্রিস্টপুর ঢুকলাম না, আমরা তো আগে খ্রিস্টপুরে থাকতাম। ওই মনে করেন এখন যে বড় বাড়ি, জ্ঞানের মোড়, টানের মোড়, ওখানে তো আমরা যাইতেই ভয় পাইতাম। আবার তো জঙ্গল ছিল, জঙ্গল, শিয়াল, বাঘ, সাপ, এখানে তো খালি মাছ, বিল আছে, কচুরি পানা, কচুরি পানা, পতিত, কেউ কিছু করতো না। আমরাই বসে দিয়ে মাছ মারতাম। হ্যাঁ দিয়া কফি খেত দিয়া, নয়াপাড়া দিয়া। অবশেষে বাড়ি ফিরলাম। খুড়ামা কেক খাচ্ছে এখন, আর এই যে